শীতের দিনের সন্ধ্যা মানেই ভাজা পোড়া আর মুখরোচক সব খাবার দাবার। তো এইবার সিজনে শেষ দিকে কিন্তু আমি মটরশুঁটির কচুরি বানিয়েছি। তো মটরশুঁটির কচুরির জন্য আমি প্রথমে মটরশুঁটিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু কাঁচা, কোনো ধরনের ভাপ দেওয়া নেই। সামান্য আধা ইঞ্চি পরিমাণ আদা এবং কিছু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করেছি, কিন্তু দুর্ভাগ্য ব্লেন্ড করতে গিয়ে পানি বেশি দিয়েছিলাম, কিন্তু তাতে কি, ফেলে তো দেওয়া যাবে না। তারপর আমি সেটাকে পরিমাণ মতন তেলে একটু বেশি সময় ধরে কষিয়ে নিয়েছি। মটরশুঁটির যে পেস্টটা ছিল সেটা দিয়েছি, লবণ এবং সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে ভুনা করে নিয়েছি। শেষে 1 টিস্পুন পরিমাণ বেসন দিয়ে এটাকে আর কিছুক্ষণ ভুনা করে নামিয়ে নিয়েছি। চলে যাচ্ছি ময়দা মাখাতে। ময়দা মাখাতে কিছুই না, শুধু পরিমাণ মতন লবণ এবং সামান্য তেল আর স্বাদ মতো খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে বেশ কয়েক ধাপে পানি অ্যাড করে করে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আটার ডোটা চেষ্টা করবেন একটু নরম রাখতে, খুব বেশি না। এবং ময়দাটাকে বা ময়দা মাখাটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে দেওয়ার পূর্বে সামান্য তেল ওপর দিয়ে ছড়িয়ে দিব। ময়দাটাকে আবার খুব ভালোভাবে একটু মেখে আটার ডো তৈরি করে নিচ্ছি। আটার ডোয়ের ভেতরে পুরটাকে দিয়ে খুব ভালোভাবে সিল করে আমরা এটাকে বেলে নেব। খুব হালকা হাতের চাপে এটাকে বেলতে হবে। দেখতে হবে ভেতরের পুর যেন বাইরে বেরিয়ে না আসে। এরপর ডুবো তেলে একটু সময় নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমার গরম গরম মুচমুচে মটরশুঁটির কচুরি। আপনি চাইলে এটাকে আলুর দম দিয়ে খেতেই পারেন, তবে আমি খেয়েছিলাম চিকেন দিয়ে। ধন্যবাদ।